একটা পুলিশে তো ভাই কেউ নেই, বর্তমান সরকার কি পুরো 16 বছরের 17 বছরের যে পুলিশ আওয়ামী লীগ এটা সেট আপ করেছে, ওই পুলিশটাই তো এখন আছে। সুতরাং এখন যদি কোন সমস্যা হয়, আমরা যদি পুলিশদেরকে ফোন করি তাহলে আস্তে আস্তে আসবো একত্র হতে কালকে ফোন করে। সুতরাং আমাদেরকে কষ্ট করে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে কষ্ট করে ইলেকশনে একদম বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং আমাদের পুলিশ বাহিনী গঠন করে আমরা আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে যে কোনো মিটিং মিছিলে আমরা আমাদের সৌরভ ছিল এবং আমরা আগামী 2 তারিখ আমরা দেখিয়ে দেবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড এটা হানাদারিত 1 নম্বর ওয়ার্ড, এটা আমরা প্রমাণ করে দেবো যে আমরা আমাদের মিছিল সহকারে মিছিলের মিটিংয়ে উপস্থিত হয়ে আমরা একটু প্রমাণ করে দেবো। আচ্ছা, আমাদের এটা মালা বলেছেন আমাদের উন্নয়নের কথা বলতে, আমরা আমাদের যদি মানুষ আমাদের মোহাম্মদ সালাম করতে না পারি, আমরা কার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করবো? আমরা কার মাধ্যমে সমস্যার সমাধান করবো? আমাদের সমস্যার সমাধান করতে হলে তো মীর মোহাম্মদ আলাউদ্দিনকে এমপি বানাতে হবে এবং এমপি বানিয়ে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ হবে সেই মন্ত্রী পরিষদে ইনশাআল্লাহ আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিনকে এমপি মন্ত্রী হিসেবে পাবো এবং ওনার মাধ্যমে আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো। সুতরাং আপনারা আগামী 2 তারিখ একদিন আপনারা কষ্ট করবেন, আমরা কারণ নেতার জন্য অপেক্ষা করবো না। আমরা একজন প্রত্যেকটা দল মীর মোহাম্মদ আলাউদ্দিন হইয়ে আমরা নিজ উদ্যোগে আমরা ইনশাআল্লাহ মিটিং এ উপস্থিত হবো এবং মিটিংকে সাকসেসফুল করবো এবং সফল করবো। এই 3 নম্বর বাংলাদেশ দৃশ্য কি 1717 সালে আওয়ামী লীগ এবং যে রাজনৈতিক দলটি বিএনপির মধ্যে আছে তারা একসাথে মিলেমিশে সব করেছে, স্কুলের কর্মসূচি করেছে, তার সামাজিক কর্মসূচি করেছে, কিন্তু আমাদের নেতা কর্মীরা ভোট দিতে পারে নাই, আমাদের নেতা কর্মীরা রাস্তায় থাকতে পারে নাই। বলবো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার চালিয়ে নিজের জন্য বিপদে কাঁদবেন না, কারণ এই আপনারা ঠিক ভুলে গেছেন যখন আপনাদের জন্য একটা কথা বলার জন্য কোনো একটা লোক ছিল না, সেদিন আমার নেতৃত্বে এখন খালেদা বলেছিল যে কারো অপরাধ থাকতে পারে কিন্তু তাকে আপনি জুডিশিয়াল কিলিং করার সুযোগ নাই, তাকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করার সুযোগ নাই, সেগুলো আপনারা আজকে ভুলে গিয়েছেন। সুতরাং বাংলাদেশের বৃহত্তর মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে ঠিক আছে, কিন্তু ধর্মের কারণে কারো ফেলে দেওয়ার জন্য এই ধরনের মন মানসিকতা বাংলাদেশের মুসলমানরা রাখে না। যদি বাংলাদেশের মুসলমানরা রাখতো তাহলে বাংলাদেশে মুসলমান উপসংখ্যার বাইরে যে 8-9% ভিন্ন ধর্মাবলম্বী আছে তারা ভারতের ক্যালকাটার মতো বাগদাদের মতো তারা নিগঠিত হতো। বিএনপি হচ্ছে উদার ধর্ম বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, কিন্তু অন্য ধর্মের মধ্যেও কি আমাদের কোনো বিদ্বেষ নাই। কেন আল্লাহ যদি না চায় তো কেউ পৃথিবীর বুকে থাকতে পারে না, আমি কি কাউকে মেরে পৃথিবী ছাড়া করতে পারবো? আল্লাহর পথে চুক্তি আনতে পারবো? সুতরাং যারা বিএনপিকে আওয়ামী লীগের মতো তুলনা করে কোনো কথাবার্তা বলে তাদেরকে এই প্রশ্নগুলো আপনারা করবেন, কারণ ভোটের আগে হয়তো আপনাদের সাথে কথা বলার সুযোগ না হতে পারে, তখন তাদের এই বক্তব্য তাদের কাছে তুলে ধরবেন। আপনারা জানেন কিছুদিন আগে 80-র দশকে বাংলাদেশের বাংলাদেশের যে কওমি উলামা পরিষদ আছে যাদের সবার সবচেয়ে প্রিয় যে প্রতিষ্ঠান হানাদারি মাদ্রাসায় এক ইসলামী সংগঠন হামলা করেছিল। আপনারা জানতে পারবেন ইতিমধ্যে এই চট্টগ্রামের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো অন্য একটা ধারা যে জামে আহমদিয়াতে অস্ত্র আছে বলে এক ইসলামী দল থেকে বলা হয়েছে, এটা অত্যন্ত গর্বিত কাজ। সুতরাং বিএনপির ইতিহাসে এই ধরনের কোনো কিছু নাই। বিএনপি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকজনদেরকে নিয়ে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিএনপি রাজনীতি বিএনপি বাংলার জনগণের জন্য যেটা পাবো সেটা করবে, এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি। আমাদের নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন তারেক রহমানের প্রতিনিধি হয়ে এখানে কাজ করতেছেন। ইনশাআল্লাহ ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন দলের নমিনেশন পাবেন এবং আমরা আপনারা বিপুল ভোটে 16 বছর কষ্ট করেছেন 2 তারিখের কর্মসূচি সফল করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে ভোটের যেই তারিখ হবে সেই তারিখে মা বন্ধুকে নিয়োজিতের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আরো আগে 2 তারিখে সফল করার আহ্বান জানিয়ে সবাইকে আজকে হেলাল ভাইকে পছন্দ করতে গেলে হেলাল ভাইকে দেখাতে হবে পাহাড়ের মধ্যে আমাদের এতগুলো জনগণ আছে, সেই জনগণগুলো যদি আমরা দেখাইতে না পারি আমরা কি সামনে আগাইতে পারবো? আমরা কি হেলাল ভাইয়ের কাছে কোনো প্রস্তাব
দিতে পারবো? তো হেলাল ভাই কাছে প্রস্তাব দিলে হেলাল ভাই দিবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। সেই প্রধানমন্ত্রী আমাদের বানাইতে হবে। সেই প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যেই বেগম জিয়া তার ছেলেকে মেরে ফেলার করো, তার ছেলে একটা পঙ্গু বানিয়ে ফেলার করো, তাকে অসুস্থ বানিয়ে ফেলছে, সে চিকিৎসার জন্য পর্যন্ত দেশের বাইরে যায় নাই, সে দেশ ত্যাগ করে নাই, সে বলছে দেশের বাইরে আমাদের কিছু নেই। এটা সবাই জানে, ঠিক আছে না? সেই প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার জন্য আমরা, সেই প্রধানমন্ত্রীর পিছনে কাজ করার জন্য আমরা জনগণ দেখি কয়জন রাজি আছে? হাত তুলেন তো। হেলাল ভাইয়ের পক্ষে কয়জন আছে দেখি? তাহলে আমরা যদি সেই এমপির পক্ষ হয়ে কাজ করতে চাই, আমরা যদি সেই প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে কাজ করতে চাই, বিশেষ করে সেই সভাটা হচ্ছে 2 আগস্ট এই যে সদস্য সংগ্রহ এবং নবায়নের যে কার্যক্রম তার উপর জনসভা তারা আমাদের যে নির্দেশনা দেবে আমরা সবাই মিলে নামাজ পড়েন করব। আমি আমার যুবদল যারা আছে ভিন্ন বাজার ইউনিট পরিচালনা করি তাদের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের যুবদলে যারা আছে দায়িত্ব আছে হারুন, আব্দুল বা আমাদের মহিদিন ভাই সেখানে আমি প্রস্তুতি সভা 2 আগস্ট আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা বিএনপি করি। আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই উনি সাংগঠনিকভাবে দায়িত্ব আছেন। প্রোগ্রামটা 2 আগস্ট হচ্ছে, সেটা নির্বাচনের আগে মনে হয়, এই নির্বাচনের আগে শেষ প্রোগ্রাম হতে পারে আমাদের। 1 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ফতিপুর, 12 নম্বর চিকনডন্ডি ওয়ার্ড সব মিলে আমরা চাই ওদের চেয়ে অতীতে আমরা প্রমাণ দিয়েছি, সামনে যাতে আমরা গণজমায়েত করে আমরা যাতে প্রমাণ দিতে পারি সেই লক্ষ্যে আজকে আপনারা যেমন আজকে আমাদের ডাকে এসেছেন সর্বদিকে এগিয়ে এই প্রত্যেকের স্কুল মাঠের মধ্যে এখানে সবাইকে আমাদের সেদিন আমার একটি প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার দল, আমার নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দল, আমার দল হাটহাজারী মীর মোহাম্মদ হেলাল সাহেবের দল। আমরা অনেকে, আমি এর আগে একবার বলে গেছি, অত্র এলাকার মুরব্বী যারা আমি এই এলাকায় আসার আগেও তারা ছিল, তারা এখনো আছে, তারা জানে বিএনপি পরিবার কারা ছিল, বিএনপি পরিবার কারা ছিল, তারা আজও আছে। কিন্তু মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসে কিছু কিছু মানুষ আজ বিএনপি দাবি করছে। আমরা তাদেরকে কিনার চোখে দেখি, আমরা তাদের নেতৃত্বকে কিনার চোখে দেখি। আমরা বিএনপি একটা পরিবার ছিলাম, বিভিন্ন সদস্য হাটাজারি থানা এবং উপজেলা গুরুত্বপূর্ণ পদ পাইছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব বিশেষভাবে আগামী 2 আগস্ট 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, 12 নং চিকনডন্ডি, 11 নম্বর ফতেপুর, 3টা ইউনিয়ন, একটা ওয়ার্ড, 2টা ইউনিয়ন সহ স্কুল মাঠে বিশাল জনসমাবেশ হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন জননেতা মীর মোহাম্মদ হেলাল ভাই। আমরা সদল বলে প্রত্যেকটা ইউনিট থেকে আমরা উপস্থিতি হয়ে জানান দিতে হবে যে হাটাজারিতে বিএনপি আছে।